আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা ক্লাস 6 এর ম্যাথ 11 পেজ অনুশীলনী 1.2 পুরোটা দেখেছিলাম। আজকে আমরা 1.8 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা কিনা আমরা গসাগু বলে চিনি, এটা থেকে আমরা শুরু করব। তো প্রথমে দেখতে পাচ্ছ বলছে আমরা জানি 12 এর গুণনীয়কগুলো কি কি? 1 2 3 4 6 12। আচ্ছা, গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় গুণনীয়ক। তো 12 গুণনীয়ক কিভাবে দেখো? 12কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা, 12কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারবা। তার মানে কোনো একটা সংখ্যার গুণনীয়ক সবসময় 1 এবং 12 হবে। ঠিক আছে? কোন একটি সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় কি হবে? 1 এবং 12 হবে, মানে তার নিজস্ব সংখ্যাটি হবে। ঠিক আছে? যেমন 15 ক্ষেত্রে কি হবে? কেউ যদি বলো তো এটা দুটো গুণনীয়ক কি? তুমি বলবা কি 1 এবং 15, এই দুটো হচ্ছে অবধারিত। এরপরে আরও কিছু নতুন আমরা গুণনীয়ক পাবো, যেমন 15কে তুমি কি করতে পারবা? 3 দ্বারা ভাগ করতে পারবা। ঠিক আছে? 15কে তুমি 5 দ্বারা ভাগ করতে পারবা। ঠিক আছে? এই তো। তাহলে 15র যদি গুণনীয়ক বলে তাহলে কি হবে দেখো? 1 হবে, 3 হবে, 5 হবে আর 12 হবে। এই 4টা গুণনীয়ক। ঠিক আছে? তাহলে বুঝতে পারলা তো যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। আচ্ছা, এবার ঠিক একই উপায়ে কি করছে? 12র গুণনীয়ক বের করছে। 1 2 3 4 6 12। 30-এর গুণনীয়ক ওইভাবে বের করছে, দেখো। 30-এর গুণনীয়ক হচ্ছে এই যে 1 আর 30। ঠিক আছে? আচ্ছা, 30কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। 3 দিয়ে করতে পারবা? 3 গুণ 10। 4 দ্বারা করতে পারবা? হবে না। 5 দ্বারা হবে, 5 6। আচ্ছা, মানে যখন তুমি ভাগ করতেছো তখন হচ্ছে ওই ভাগ করার ফলে একটা ভাগফল তো পাচ্ছ, তাই না? যেমন 30কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছ? 10। তাহলে 3ও একটা গুণনীয়ক, 10ও একটা গুণনীয়ক। ঠিক আছে? তো এইভাবে করে যদি তুমি হিসাব করো তাহলে খুব সহজে বের করে ফেলতে পারবা। তাহলে দেখো 5 6। আবার তুমি 10 দিয়ে, তো আমরা দেখো 10 দিয়ে অলরেডি করেই ফেলেছি। তাহলে আর একটা কত দিয়ে করতে পারবে? 15 দিয়ে। 15 দিয়ে করলে 2 হবে। এখন এই জিনিসটা তুমি কি করলা? মনে মনে করলা, এবং এই জিনিসটা যদি সাজাও তাহলে পাবা কি? 1 2 3 5 6 10 15 30। ঠিক আছে? এভাবে কিন্তু বের করতে পারবা। আচ্ছা, এখানে দেখো 30-এর গুণনীয়কগুলো এভাবে বের করছে। এবার গসাগু মানে কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? তাহলে এখানে আগে আমাদের বুঝতে হবে গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গরিষ্ঠ মানে কি? বড়। আর সাধারণ মানে হচ্ছে তোমার দুইটা জিনিসের মধ্যে যেটা মিল থাকে, যেটা উভয়ের মধ্যেই যখন কোনো একটা বিষয় থাকে সেটাকে বলা হয় সাধারণ। যেমন মনে করো তোমার বন্ধুর কাছেও 2টি কলম আছে, তোমার কাছেও 2টি কলম আছে। এটা তোমার, ঠিক আছে? তোমার। আর এটা হচ্ছে কি? তোমার বন্ধু। তাহলে তোমার বন্ধুর কাছেও আছে, তোমার কাছেও আছে। তাহলে 2টা কি বলা হচ্ছে? 2 হচ্ছে সাধারণ। মানে যে জিনিসটা সবার কাছে থাকে সেটাকে বলা হয় সাধারণ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়কটা আমরা বের করলাম। তাহলে এই যে দুটি সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো আমরা পাচ্ছি, এই গুণনীয়কের মধ্যে সবথেকে বড় যে গুণনীয়কটা আমরা পাবো, যেটা উভয়ের মধ্যেই আছে, দুইটার মধ্যেই আছে, তাকে বলা হচ্ছে গসাগু। ঠিক আছে? যেমন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা, এই দুটার মধ্যে, ঠিক আছে, এই দুটার মধ্যে দেখি তো আমরা কি কি মিল আছে? এক মিল আছে, এই যে আমরা এক লিখেছি। এই দুটার মধ্যে কি মিল আছে? দুই, দুই মিল আছে, দুই লিখেছি। এই দুটার মধ্যে তিন মিল আছে, তাই আমরা তিন লিখেছি। এই দুটার মধ্যে ছয়, ছয় মিল আছে, ছয় লিখেছি। এবার যতগুলো মিল আছে এখানে, ঠিক আছে, দেখো এক দুই তিন, একটা দুইটা তিনটা, তারপরে এখানে কি আছে? চারটা। এই চারটা কিন্তু আমরা মিল পাইছি, তাই না? এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটার মধ্যে, এইগুলোর মধ্যে সব থেকে বড় যেটা, সব থেকে বড় যে গুণনীয়কটা সেটা আমাদের নিতে হবে। তাহলে দেখো তো, এই যে 1 2 3 6, এইগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? এই 6 বড়। ঠিক আছে? এই 6 বড়, এই জন্যই 6 কি হয়েছে? আমাদের গসাগু হয়েছে। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো। পরে বলতেছে, দেখো এখানে লেখাই আছে যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কি ওই সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। মানে যে সাধারণ দুইটা সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কগুলোর মধ্যে যে মিল থাকবে, সাধারণ থাকবে, এই মিলগুলো থেকেই আমরা কি পাবো? আমরা হচ্ছে গসাগু পাবো, এবং সব থেকে বড়টা নিতে হবে। যেমন এখানে দেখো 12 গুণনীয়ক কত আছে? 2 2 3। 30-এর গুণনীয়ক আছে 2 3 5। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া 12-র যে গুণনীয়ক সেখানে তো 1 এবং 12 থাকে, এখানে 1 আর 12 নাই কেন? দেখো, প্রতি সংখ্যাতেই, যে কোনো সংখ্যাতেই তুমি কিন্তু ওর নিজস্ব যে সংখ্যা এবং 1, এই দুটো গুণনীয়ক তুমি কমন পাবা। তাই এটা দেওয়াও যা, এটা না দেওয়াও একই বিষয়। ঠিক আছে? আবার এখানে দেখো
এখানে বলছে কি মৌলিক গুণনীয়কগুলোর কথা বলছে, ঠিক আছে। মৌলিক গুণনীয়ক কি? মৌলিক হচ্ছে যেই গুণনীয়কগুলো তুমি মৌলিক সংখ্যা হিসেবে শুধু নিতে পারবা, যেই গুণনীয়কগুলোকে তোমরা শুধু মৌলিক সংখ্যা হিসেবে নিতে পারবা। মানে আমরা জানি মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে ওই তোমার এক এবং ওই নিজস্ব সংখ্যা দ্বারা ওকে ভাগ করা যাবে, আর কোনো ওর আর ওর অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ওকে ভাগ করতে পারবে না, তাকে বলা হচ্ছে মৌলিক গুণনীয়ক, ঠিক আছে। তাহলে দেখো 12কে তুমি কি করতে পারছো? 12কে কিন্তু তুমি 6 দ্বারা ভাগ করতে পারছো, তাই না? 12কে তুমি কি কত দ্বারা ভাগ করতে পারছো? 6 দ্বারা ভাগ করতে পারছো, 2 হচ্ছে। তাহলে 6 তো একটা গুণনীয়ক, তাহলে আমরা এখানে 6 বসাইনি কেন? কারণ 6 এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। আমরা শুধু গুণনীয়কগুলো ওইগুলোই বসাতে পারবো যেগুলো মৌলিক। যেমন 12কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারছো, ঠিক আছে। 12কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারছো, 12কে তুমি 12 দ্বারা ভাগ করতে পারছো, ঠিক আছে। কিন্তু 12 আমি বসাচ্ছি না কেন? কারণ 12 ওই সংখ্যাটি নিজেই একটা কি, ওই সংখ্যাটি নিজে একটা মৌলিক সংখ্যা নয়, তাই আমরা এখানে বসাতে পারবো না। এটা হচ্ছে আর একটা নিয়ম, মৌলিক সংখ্যার সাহায্যে হচ্ছে তোমার গুণনীয়ক নির্ণয় করা, গসাগু হচ্ছে তোমার বের করা। তো সেক্ষেত্রে 12-র মৌলিক সংখ্যা আমরা বসিয়েছি 2 2 3, 30-এর মৌলিক সংখ্যা বসিয়েছি। এবার দুটোর মধ্যে যে সাধারণ যেটা কমন সেটা আমরা নিব। যেখানে 2 আছে এখানে 2 আছে, নিলাম 2, এখানেও 3 আছে এখানেও 3 আছে, নিলাম 3। এবার 2 আর 3 গুণ করলে কি কত হয়? 6 হয়। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা উপরে যে গসাগু করেছি সরাসরি যখন আমরা এখানে তোমার গুণনীয়কগুলো বসাইছিলাম, এই যে এখানে গুণনীয়কগুলো বসাইছিলাম, তার মধ্য থেকে বড়টা কিন্তু আমরা নিয়ে গসাগু বের করছি। যখন সাধারণত গুণনীয়কগুলো সবগুলো বসিয়ে আমরা গসাগু বের করার চেষ্টা করছি, তখন কিন্তু বড়টা নিলেই আমাদের হয়ে গেছে। কিন্তু যখন আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করব, তখন কিন্তু আর এরকম বড়টা নিলে হবে না। যেমন এখানে বড়, সব থেকে বড় কি? এখানে 3 বড় না? তাহলে 3 নিলে তো হয়ে যেত, কিন্তু এই ক্ষেত্রে বড়টা নিলে হবে না। সেই ক্ষেত্রে যতগুলো গুণনীয়ক পাবা, কমন সাধারণ যে গুণনীয়ক পাবা তাদেরকে গুণ করতে হবে। তাদের গুণফলে কি হবে? তাদের গুণফলে গসাগু হবে। তাহলে এখানে আমরা দুইটা নিয়ম দেখলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার সরাসরি গসাগু বের করছি গুণনীয়কগুলোর মাধ্যমে, আর একটা মৌলিক গুণনীয়ক, ঠিক আছে। একটা সরাসরি গসাগু আমরা দুইটা নিয়মে করছি, একটা হচ্ছে মৌলিক মৌলিক গুণনীয়কের মাধ্যমে গুণনীয়ক, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার এমনি সাধারণ যেটা গুণনীয়ক আর কি, ঠিক আছে। সাধারণ গুণনীয়ক ধরে, সাধারণ গুণনীয়ক ধরে একটা মৌলিক গুণনীয়ক, একটা সাধারণ যে নিয়মটা ওইটা আমরা ফলো করছি। তো এখানে বলছে দেখো যে 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল। এই দুইটা ম্যাথই তোমাদের জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ভিতরে আছে। আচ্ছা, এবার উদাহরণ 1 বলছে দেখো, গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে 24, 48 ভাগ। দেখো গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়ক দুইটা পদ্ধতির কথা বলছে। কি কি? একটা গুণনীয়ক আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। গুণনীয়কের যখন আমরা করব তখন বড় যেটা আমরা পাবো সেটা আমরা নিয়ে নিলেই হয়ে যাবে। বড় যে সাধারণ গুণনীয়ক পাবো ওইটা নিলেই হয়ে যাবে। বাট মৌলিক গুণনীয়কের মধ্যে যতগুলো আমরা মৌলিক গুণনীয়ক পাবো সেগুলো আমাদের গুণ করতে হবে, মনে রাখো। তো এখানে হচ্ছে আমরা কি করবো, এই পার্টে হচ্ছে মৌলিক আর উপর একটা সাধারণ গুণনীয়ক। আচ্ছা দেখো এখানে বলছে 24-এর যদি তুমি গুণনীয়ক বের করো তাহলে পাবা 1 2 4 7 14 আর 28। 48-এর করলে এই যেভাবে করে 48-এর করে দেখবা, ঠিক আছে। প্রথমে এক দিয়ে করবা, প্রথমে কি করবা? 1 দিয়ে করবা, তারপরে হচ্ছে তোমার 2 দিয়ে করবা, তারপরে হচ্ছে 3 দিয়ে করবা, ঠিক আছে। তারপর 4 দিয়ে, এইভাবে করে ধারাবাহিকভাবে করতে হবে, না হলে কোনো একটা মিস হয়ে যাইতে পারে, ঠিক আছে। এইভাবে করলে তুমি কি কি পাচ্ছ দেখো, এখানে 1 পাচ্ছ, 2 পাচ্ছ, 3 4 6 8 12 16 24 48, ঠিক আছে। 72-এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 1 2 3 4 6 8 9 12 18 24 34 আর 72 পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা এখন তিনটা সংখ্যারে কি পাইলা? তিনটা সংখ্যারে কিন্তু তোমার এখানে গুণনীয়কগুলো দেওয়া আছে। এবার এদের মধ্যে যে কমনটা সেটা আমাদের নিতে হবে। দেখি তো কমন কি কি আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা একটা 2 নিলাম। এখানে কি আছে? 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, একটা 4 নিলাম। 7 6 আছে, 6 আছে, নাই। আচ্ছা তারপরে তোমার 14 14 কি আছে দেখি তো, নাই। 14 হচ্ছে এক জায়গায় আছে, তারপর নাই। 28 28 কয় জায়গায় আছে? এক জায়গায় আছে, আর কিন্তু নাই। দেখো 24 দুই জায়গায় আছে কিন্তু উপরে 24 নাই, তাই আমরা এটা নিতে পারবো না। তাহলে এই যে আমরা কয়টা পাইলাম এখানে? সাধারণ গুণনীয়ক কয়টা পাইলাম? দুইটা। এগুলা কি? এগুলা হচ্ছে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এই সাধারণ গুণনীয়ক যে দুইটা পাইলাম এর মধ্যে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে 4। তার মানে আমাদের গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে তোমার 4, কারণ এটা হচ্ছে বড়। এটা হচ্ছে সাধারণভাবে গুণনীয়ক
থেকে গসাগু বের করার নিয়ম। এখন সেম অঙ্ক দেখো, সেম অঙ্কর আমরা এবার কি করতেছি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করবো। তাহলে মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে শুধু আমরা সেটাকে ভাগ করব, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 28-এর মৌলিক সংখ্যা দিয়ে যদি ভাগ করো, তাহলে মৌলিক সংখ্যা কত, প্রথম আছে 2, 2 দিয়ে করলে তুমি পাবা হচ্ছে 14, 14কে আবার 2 দিয়ে করলে কত পাচ্ছ, 7 পাচ্ছ। তাহলে 2 2 7, এই যে 2 2 7, ঠিক আছে। আচ্ছা, এবার 48, 48কে যদি করো 2 দিয়ে করলে পাচ্ছ 24, তারপর 2 দিয়ে কেন করতেছো প্রশ্ন তো এখানে, তাই না? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এই মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করবো, তাই 2 দিয়ে করতেছি। আচ্ছা, এখানে পাচ্ছ কত, 12, আবার 2 দিয়ে করলে পাচ্ছ 6, আবার 2 দিয়ে করলে পাচ্ছ 3, তাহলে 4টা 2 আর একটা 3, এই যে 4টা 2 একটা 3, ঠিক আছে। আচ্ছা, পরে 72, 72 করলেও ওইভাবেই পাবা, ওই একইভাবে 72 যদি বের করো তাহলে পাবা কত, 2 2, 3টা 2 আর 2টা 3 পাচ্ছ। এখন আমরা এটা গুণ মানে গসাগু বের করব কি করে, গসাগু বের করার নিয়ম হচ্ছে, আগে আমরা সাধারণ যে গুণনীয়ক আছে সেগুলো আমরা দেখব। দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 নিলাম, এখানেও 2, এখানে 2, এখানে 2, আবার একটা 2 নিলাম। এবার দেখো আর কি কোনো মিল আছে, নাই। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 4। আগের বার সরাসরি আমরা 4 পেয়ে গেছিলাম, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক 4 পেয়ে গেছিলাম, এবার আমাদের গুণ করে বের করতে হলো, পার্থক্য শুধু এখানেই। আর আগের বার হচ্ছে সবগুলো গুণনীয়ক লিখতে হয়, আর এইবার তোমাকে শুধু মৌলিক গুণনীয়কগুলো লিখতে হবে, ঠিক আছে। একটু কঠিন লাগতে পারে যেহেতু নতুন ম্যাথ, বাট একদমই ইজি যদি তুমি বুঝতে পারো। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করার নিয়মটা হচ্ছে, আগে তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ভাজক, যেটা দ্বারা ভাগ করা হয়, আর যাকে ভাগ করবা সেটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। আর এটাকে এই পাশে থাকে হচ্ছে ভাগফল, আর নিচে থাকে হচ্ছে ভাগ শেষ, ঠিক আছে। ভাগ শেষ থাকে, তো তোমাকে যেটা করতে হবে, যে তোমার যে ভাগ শেষটা থাকবে সেই ভাগ শেষকে সবসময় কি করবা, আবার হচ্ছে ভাজককে তুমি হচ্ছে এটাকে করবা, ভাজককে তুমি হচ্ছে আবার ভাগ করবা, এইভাবে করে চলতে থাকবে যতক্ষণ না শূন্য আসবে, যতক্ষণ না নিচে শূন্য আসবে ভাগশেষ, ততক্ষণ এভাবে চলতে থাকবে। তো এখানে মনে করো আছে কত, এখানে আছে হচ্ছে 12 আর 30, তাহলে আমরা কি করব, 12 হচ্ছে 30কে ভাগ করব, তাহলে 12 আর 30কে যদি ভাগ করো, 12 দুগুণে 24, এখানে 2 হচ্ছে, এখানে কত থাকছে ভাগশেষ, ভাগশেষ থাকছে 6। এবার আমরা কি করব, এই যে ভাজক, এই যে ভাজক আমরা লিখেছি ভাগশেষ, তোমার ভাজককে ভাগশেষ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এই 12 আবার কোথায় আনবো, 12 আনবো হচ্ছে এখানে, এই যে এখানে আনলাম, এখানে আনলে হচ্ছে 6 দুগুণে কত, 12, এই যে 0 আর এখানে হচ্ছে 2। তাহলে যেহেতু এখানে শূন্যতে শেষ হয়ে গেছে, তাই আমাদের আর করা লাগবে না, যতক্ষণ না শূন্য আসবে ততক্ষণ করতে হবে। তাহলে এখানে দেখো লাস্ট এটার হচ্ছে ভাজক কত, এখানে হচ্ছে ভাজক আছে হচ্ছে 6, এই 6 হচ্ছে উত্তর। এইবার আমরা উদাহরণ 3 দেখব। এখানে বলতেছে দেখো, 28কে 48 এবং 72 এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 28কে হচ্ছে আমরা 48-এ ভাগ করব, তারপর যেটা আমরা ভাজক পাবো সেটাকে আবার 72কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 28কে আমরা কতকে ভাগ করবো, 48, তাহলে এটা কয়বার যাবে, একবার, 28 থাকছে। এবার এপাশে যদি তুমি করো, এখানে পাচ্ছ 20, আর এখানে হচ্ছে 1। এবার দেখো এখানে লাস্ট যে ভাজক, ভাজক কত ছিল, 28, 28 আমরা এখানে নামিয়ে আনবো, আবার এখানে যদি তুমি ভাগ করো পাচ্ছ 20, এখানে হচ্ছে 1, কত হচ্ছে 8। এবার লাস্ট ভাজক কোনটা, লাস্ট ভাজক হচ্ছে 20, এই ভাজককে আবার আমরা এখানে আনবো, এই 20 করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, অবশিষ্ট থাকছে 4, এখানে থাকতেছে 2। দেখো এখানে লাস্ট ভাজক কত, 8। এটা আমরা ততক্ষণ না শেষ হবে যতক্ষণ না তোমার ভাগ শেষ শূন্য হচ্ছে, ততক্ষণ এইভাবে চলতে থাকবে। তাহলে 8 আছে, তাহলে 8 এখানে বসাইলাম। এবার দেখো 4 দুগুণে কত হয়, 8, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 0। এই যে যেহেতু এখানে 0 আসছে, তাহলে আমাদের এই প্রক্রিয়া শেষ, আমাদের শেষ ভাজক কত পেলাম, 4 পেলাম। এবার এই 4 কে হচ্ছে আমরা কত, 72কে ভাগ করব। তাহলে যদি 72কে ভাগ করি, তাহলে 4, এখানে হচ্ছে কত, 72। দেখো 72কে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমত এখানে আছে কত, 7 আছে, তাই না? তাহলে 7 করলে এখানে হচ্ছে 4। এবার 4 করলে আমরা নিচে নামাইলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার 3 আর 2 32, আর 4 8টা কত হয়, 32, 0 8, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট ভাজক যেটা কত পাইলাম, 4, তাহলে 4ই হবে উত্তর। অর্থাৎ আমরা প্রথম যদি একাধিক সংখ্যা থাকে, তাহলে এইভাবে করে একটা সংখ্যাতে আরেকটা সংখ্যাকে ভাগ করব, এবং শেষ যে ভাজক থাকবে সেই ভাজক ধরে পরের সংখ্যাকে ওই ভাজক দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লাস্ট যেহেতু 4 পাইছি, 4 কি হবে, 4 হচ্ছে গসাগু হচ্ছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ছোট। আর গুণিতক সবসময় মনে রাখবে, গুণিতক হচ্ছে নামতা। গুণিতক কি,
গুণিতক হচ্ছে নামতা, নামতা পড়নি ছোটকালে? 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, ঠিক আছে? 4 গুণ 4, 4 4 16, 4 5 20, এইভাবে করে যে নামতাগুলো পড়ছো না, এই প্রতিটা সংখ্যার নামতাই হচ্ছে তার মানে হচ্ছে গুণিতক, ঠিক আছে? যদি বলে 5 এর গুণিতক কি, 5 এর গুণিতক কি? 5, তারপর হচ্ছে 10, 15, 20, 25, 30, এভাবে করে অফুরন্ত চলতে থাকবে, নামতায় যত আছে তত, ঠিক আছে? যদি বলে 7 এর গুণিতক কত? এই যে 7, 14, 21, 28, 35, 42, 49, এভাবে করে চলতে থাকবে। বুঝতে পারছো তো যে গুণিতকগুলো কি? এবার সাধারণ গুণিতক কি বলেছে? সাধারণ গুণিতক মানে এরকম দুইটা সংখ্যার মধ্যে যদি এরকম সাধারণ মানে যেই গুণিতকগুলা মিল পাবা তুমি, সেইটার মধ্যে সব থেকে যে ছোটটা সেটাকে বলা হচ্ছে লসাগু, ঠিক আছে? যেমন দেখো খেয়াল করো উপরে এখানে দেওয়া আছে 4 এর গুণিতকগুলাই যে 4, 8, 12, 16, এগুলো কিভাবে আসছে তো বুঝতে পারছো? 6 এর ক্ষেত্রে 6, 12, 18, 24, 30, 34, 42, 48, 54, এটা কিভাবে আসছে বুঝতে তো পারছো যে নামতা। আচ্ছা 8 এর ক্ষেত্রে কি আসছে? 8, 16, 24, 32 এভাবে আসছে। তার মানে 4, 6 আর 8 এর নামতা আমরা কি করছি? এখানে আমরা লিখছি। ওকে ফাইন, এতটুকু আমরা বুঝছি। বাট এখান থেকে আমরা লসাগু বের করবো কি করে? মনে রাখতে হবে সব থেকে ছোট যেটা সেটা নিতে হবে। আচ্ছা এখন আমরা যদি খেয়াল করি দেখো এখানে এই 24 তিনটার মধ্যেই আছে, তার মানে এটা হচ্ছে সাধারণ গুণিতক, যেটা তিনটার মধ্যেই থাকবে বা সবগুলোর মধ্যে থাকবে সেটা হচ্ছে সাধারণ, ঠিক আছে? তাহলে তিনটার ভিতরে হচ্ছে, তাহলে 24 এখানে আমরা মিল পাইলাম। আবার দেখো তিনটার মধ্যেই 48 আছে, এই 48 পাইলাম। তাহলে আমাদের উত্তর কোনটি হবে? ঠিক আছে, যেহেতু 24 পাইছি 48 পাইছি, আমাদের উত্তর কোনটি হবে? দেখো এখানে খেয়াল করো, যেহেতু এখানে আমাদের লঘিষ্ঠ বলছে, লসাগুতে কি ল মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট, গরিষ্ঠ মানে বড়, লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ ল মানে কি? ল মানে ছোট, ঠিক আছে? তাইলে আমাদের কি করতে হবে? ছোটটা নিতে হবে। মনে রাখবা গসাগুতে কি করতে হয়? গসাগুতে হচ্ছে গরিষ্ঠ, এই গরিষ্ঠর কারণে হচ্ছে বড়টা নিতে হয়, বড় যে সাধারণ গুণনীয়ক আছে সেটা নিতে হয়। আর লঘিষ্ঠতে হচ্ছে ছোট সাধারণ গুণিতক নিতে হয়, ছোট সাধারণ গুণিতক। তাহলে দুটার মধ্যে মিল 24 আর 48 পাইছে, এখন ছোটটা নিতে হবে। ছোটটা মানে কত? ছোটটা হচ্ছে 24, তাই আমাদের উত্তর হবে 24। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমরা আর একটা এক্সাম্পল, যেহেতু নিচে আরো অনেক অঙ্ক আছে, আমরা এক্সাম্পলগুলো করলে বুঝতে পারবো। তো এখানে এই পার্টটা একটু মনোযোগ দিয়ে পড়বা। বলছে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, এই ক্ষুদ্রতম যে সাধারণ গুণিতক মানে ছোট যে গুণিতকগুলো পাবা, যে ছোট যে গুণিতকটা পাচ্ছ এটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হচ্ছে। আবার 4, 6, 8 সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাওয়া যায় 4, 6, 8 এর যে মৌলিক গুণনীয়, ঠিক আছে, বিশ্লেষণ করলে পাচ্ছ কত? এটা পাচ্ছ হচ্ছে তোমার দেখো 2 পাচ্ছ হচ্ছে 3 বার, 3 পাচ্ছ হচ্ছে 3 একবার নিয়ে ধারাবাহিকভাবে গুণ করে পাচ্ছ। তো এখানে হচ্ছে তুমি মৌলিক গুণনীয়কের মাধ্যমে তোমার হচ্ছে গুণিতকের মাধ্যমে গুণনীয়কের মাধ্যমে তুমি হচ্ছে এই লসাগু বের করতে পারবা। যেমন ধরো আমাদের এখানে কত আছে? 4, 6, 8, 4, 6, 8 কিন্তু আমরা 24 বের করলাম। তাহলে এটার যদি মৌলিক যে গুণনীয়ক আছে সেগুলো যদি বের করো, তাহলে 4 এর ক্ষেত্রে 2, 2 পাচ্ছ, 6 এর ক্ষেত্রে 2, 3 পাচ্ছ, 8 এর ক্ষেত্রে 3টা 2 পাচ্ছ। এবার খেয়াল করো এগুলোর মধ্যে যে মিল আছে, ঠিক আছে, মিল এবং অমিল দুইটাই যদি তুমি নাও, তাহলে আমরা যদি একটু সাজাই তাহলে এটা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে 4, 6 আর কত 8 আছে, এখানে 2 গুণ 2 পাচ্ছ, এখানে 2 গুণ 3 পাচ্ছ, এখানে কি পাচ্ছ? 3টা 2 পাচ্ছ। তাহলে দেখো এখানে মিল অমিল যদি আমরা দুইটাই নিই, তাহলে মিল অমিল কোনগুলা? এইটা হচ্ছে মিল নিলাম। আর কি কোনো মিল আছে? নাই। তাহলে অমিলগুলা নিতে হবে। অমিলগুলা কিভাবে নিব? এই যে এখানে দুইটা নিলাম, এই যে এখানে দুইটা নিলাম, আর এখানে কি আছে? 3 নিলাম, আর এই 2 তো এর মধ্যে চলেই আসছে, ঠিক আছে? এখন এই 3টা যদি তুমি 4টা যদি তুমি গুণ করে দাও তাহলে পাচ্ছ হচ্ছে তোমার 24। কত পাচ্ছ এখানে? 24 পাচ্ছ। তার মানে তুমি চাইলে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করতে পারো, তুমি চাইলে সাধারণ গুণিতকের মাধ্যমে বের করতে পারো। আগে এই গুণিতক আর গুণনীয়ক এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, কজ এই দুটোর মধ্যে অনেক তফাৎ এবং একটু তফাৎ আছে, বাট এটার মধ্যে ম্যাক্সিমামের গোলমাল লেগে যায়। না, আমারও গোলমাল লাগতো একটা সময়, আমি যখন তোমাদের মতো ছিলাম। আচ্ছা এবার বলতেছে দেখো ইউক্লিডীয় প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। নিচে যে পদ্ধতিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। যেমন ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে ছোট সংখ্যা দিয়ে সবসময় তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে সবগুলোকে।
ছোট সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে এবং করতে করতে যতক্ষণ না আর ভাগ শেষ হবে ততক্ষণ এটা তোমাকে মানে এটা কন্টিনিউ করতে হবে। যেমন এখানে কতগুলো আছে দেখো, এখানে আছে প্রথমে এরকম একটা বড় দাগ দিবা, তারপরে সবগুলো সংখ্যা লিখে ফেলবা 12, 18, 20, 105। এখন খেয়াল করো, এখানে সবথেকে ছোট সংখ্যা কত? সবথেকে ছোট সংখ্যা হচ্ছে, তুমি 1 দিয়ে তো সবগুলো যাবে, তারপর হচ্ছে 2। তো 2 দিয়ে যদি দেখো তাহলে দেখো 2 দিয়ে 3টাই যাচ্ছে, এখানে 3টা যাচ্ছে, তাহলে তুমি 2 দিয়ে নিবা এখানে। এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 10 আর 105 থেকে যাচ্ছে। এখন কথা হচ্ছে 105 তো যাচ্ছে না 2 দ্বারা, তাহলে আমরা কি করব? 105 তুমি ওইভাবে নিচে নামিয়ে আনবা, ঠিক আছে? আবার 2 দিয়ে দেখো যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। যতক্ষণ না 2টা যাবে, মিনিমাম যতক্ষণ না 2টা যাবে ততক্ষণ তোমাকে এভাবে নিতেই হবে। আর যদি 2টা না যায়, একটা দেয়, তাহলে পরবর্তী সংখ্যাতে তুমি হচ্ছে যাইতে পারো, ঠিক আছে? যেমন এখানে 2 দিয়ে যাচ্ছে, তার মানে এখানে আমরা 3 নিব, এখানে 9 নামিয়ে ফেললাম, কারণ 9কে তো তুমি 2 দ্বারা ভাগ করতে পারছো না। এখানে 5 হচ্ছে, এখানে 105। এখন দেখো 2 দ্বারা কি আর যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা কি করব? 3 দ্বারা করব এবার। 3 দ্বারা যদি করি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, আর এটা 3 দ্বারা করলে হয় হচ্ছে তোমার 35। কত হচ্ছে? 35। এখন দেখো তো 3 দ্বারা কি আর যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা কত নিব? এখন আমরা নিব হচ্ছে 5। 5 যদি নেই, 1 থাকছে, 3 থাকতেছে, এখানে 1 হচ্ছে, আর এখানে 5 7 35। ঠিক আছে? মানে সবগুলা ক্রমিক অনুযায়ী ভাগ করতে হবে যতক্ষণ না শেষ হয়। এখন দেখো তো এটা এগুলোকে কি আর ভাগ করতে পারবা? পারবা না। দেখো এগুলা সব কি? মৌলিক সংখ্যা। এগুলা সব হচ্ছে কি? মৌলিক। এই 3 আর 7 এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মানে যখন তুমি এক অথবা মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছ, তখন তোমাকে আর কি করতে হবে না, এরকম আর ভাগ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যে এখানে আমি যেই বিষয়গুলো শিখাইলাম, এখানে হচ্ছে দেখো এখানে নিয়ম টেনে দিছে, এর নিয়ম দেখে নিতে পারো। আচ্ছা, এবার বলতেছে দেখো গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক কি? গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক বুঝতে হলে আগে তোমাকে এটা একটু মুখস্থ করে ফেলবা, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গস এবং লসাগুর গুণফল। দুটি সংখ্যার গুণফল মানে দুইটা সংখ্যা, মনে করো দুইটা সংখ্যা হচ্ছে, একটি সংখ্যা হচ্ছে তোমার 10, আরেকটা সংখ্যা হচ্ছে 15। আরেকটি সংখ্যা কত? আরেকটি সংখ্যা হচ্ছে তোমার 15। একটি সংখ্যা 10, আরেকটি সংখ্যা 15, এবং এই দুটির যদি তুমি গসাগু এবং লসাগু বের করো, এই দুটির গুণফল এবং এদের লসাগু এবং গসাগুর গুণফল সমান। তাহলে মনে করো 10 এবং 15-র যদি তোমার হচ্ছে লসাগু বের করো, তাহলে লসাগু বের করলে কত হচ্ছে? 2, 3 হচ্ছে। তাহলে কত? 5 দুগুণে 10, 30 হচ্ছে। তাহলে এটার লসাগু কত? লসাগু হচ্ছে 30। আর গসাগু কত পাচ্ছি আমরা? গসাগু সেম, এই যে 10, 10-এর হচ্ছে তুমি 2, 5 পাচ্ছ, আর এখানে হচ্ছে 15-র ক্ষেত্রে 3, 5, তাহলে 5 হচ্ছে, ঠিক আছে? এখন এটা কি পাইলাম আমরা? হচ্ছে এখানে 30 পাইলাম হচ্ছে লসাগু, আর হচ্ছে এখানে 5 পাইলাম কি? 5 পাইলাম হচ্ছে গসাগু। তাহলে এবার যদি আমরা নিয়মটা ফলো করে এখানে বসাই দিই, তাহলে দেখি মিলে কিনা। একটি সংখ্যা কত? 10, আর একটি সংখ্যা কত? 15, সমান সমান এই দুটার হচ্ছে লসাগু কত? 30 গুণ 5। এই হচ্ছে 30 হচ্ছে লসাগু, আর 5 হচ্ছে কত? গসাগু, ঠিক আছে? এবার দেখো তো গুণ করলে মিলছে কিনা। এই যে 10 আর 15 যদি তুমি গুণ করো, তাহলে পাবা হচ্ছে তুমি 150, 150, আর এই পাশে হচ্ছে 30 আর 5 গুণ করলে পাচ্ছ 150। তার মানে এটা ঠিকই আছে। এই পদ্ধতিটা যেটা এখানে বলা আছে, এই পদ্ধতিটা ঠিকই আছে, ঠিক আছে? এবার উদাহরণ 5-এ বলতেছে দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়ক। মনে আছে? আগে মৌলিক গুণনীয়ক সবগুলো বের করে নাও। মৌলিক গুণনীয়ককে বের করার নিয়ম তো আমরা জানি। তো 30-এর মৌলিক গুণনীয়ক কি? 30-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে বের করার নিয়ম, যে এটাকে তুমি হচ্ছে কি করতে পারো? 2 দ্বারা ভাগ করতে পারো। 15 হচ্ছে, আর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে, তাহলে 5 হচ্ছে। তাহলে 2, 3, 5, এই যে 2, 3, 5। তারপর 36-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? এই যে 36, 2 দিয়ে করলে 18 হচ্ছে, 2 দিয়ে করলে 9 হচ্ছে, 3 দিয়ে করলে 3 হচ্ছে। তাহলে 2, 2, 3, 3 পাচ্ছ, এই যে এখানে বসাই দিলা, ঠিক আছে? এবার কত হচ্ছে? 40-এর এইভাবে করলে বের করলে তুমি পাবা কত? 2, 2, 3টা 2 আর একটা 5 পাবা, ঠিক আছে? এখন দেখো, এই যে আমরা এখানে বসাইলাম, এখান থেকে আমাদের কি বের করতে হবে? লসাগু। আর লসাগু বের করার নিয়মটা কি হচ্ছে? যে কমন আনকমন দুটাই নিতে হবে। তো আমরা দেখব যে যেই অঙ্কগুলো এখানে আছে, সেই অঙ্কগুলোর সর্বোচ্চ বেশি সংখ্যাটা কোনটা। তাহলে দেখো এখানে 2 আছে, 2 দেখো তো সব থেকে বেশি কোনটাতে আছে? এখানে আছে না? কয়টা আছে? 3টা। তাহলে আমরা 3টা নিয়ে নিব। লসাগু
তিনটায় 2 নিয়ে নিব, তাহলে এর মধ্যে কমন আনকমন সব চলে আসবে। আচ্ছা, এবার তারপর কি আছে, 3 আছে, দেখো তো 3 কয়, মানে সব থেকে বেশি কোনটাতে আছে, 36-এ আছে। 3 কয়বার আছে, 2 বার আছে, তাহলে 2 বার 3 নিলাম, ফাইন। আচ্ছা, এবার কি আছে, 5 আছে। 5 সব থেকে বেশি কোথায় আছে বলতো, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাই আমরা 5 একটা নিলাম, এই যে 5। এবার দেখো তো আর কোনো কিছু বাদ গেল কিনা, এখান থেকে 3টা 2 নিয়ে নিয়েছি, যার কারণে এই 2টা 2, এই একটা 2 এর মধ্যেই চলে আসছে। 3, এখান থেকে 2টা নিয়ে নিয়েছি, যার কারণে এই 3টাও এর মধ্যে চলে আসছে। 5 একটা নিয়ে নিয়েছি, যার কারণে উপরে 5টাও এর মধ্যে চলে আসছে। এবার এই সবগুলো গুণ করো, সবগুলো যদি গুণ করো পাওয়া হচ্ছে তুমি 360। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, এবার 6 বলতেছে ভাগ প্রক্রিয়া বের করো গসাগু। খুব সোজা, ভাগ প্রক্রিয়া তো আমরা শিখেছি। এবার কথা আছে, দেখো এরা 42, 42 হচ্ছে 56 ভাগ করছে, ঠিক আছে, 42 দিয়ে। আমরা এটা করবো না, আমরা এইভাবে যাব, প্রথমে 42কে 48, তারপর 48-এর যে ভাজকটা পাবো সেটাকে হচ্ছে আমরা 56কে ভাগ করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, 42 48 ভাগ করতেছি, দেখো তাহলে একবার যাই 42, 1, এখানে থাকে কত, 6, ভাগশেষ থাকে 6। এবার এই ভাজককে আমরা এই পাশে আনবো, 42 করলে কত হচ্ছে, 6 7 42, এই যে 7, এখানে হচ্ছে 0, তাহলে আমরা কত পাইলাম, এখানে শেষ ভাজক 6 পাইছি। এবার 6কে আবার 56 দিয়ে ভাগ করব, 6কে 56 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছ হচ্ছে তোমার কত, 54, 2 হচ্ছে, 2 কত, 2 কি, এই 2টা হচ্ছে তোমার ভাগ শেষ। কিন্তু আমাদের নিয়মটা কি, যতক্ষণ না শূন্য আসবে ততক্ষণ আমাদের মানে এটা এই প্রক্রিয়া ফলো করতে হবে। তাহলে এবার আবার এই পাশে ভাজক আছে, ভাজক 6, ভাজক আমরা এই পাশে আনলাম 6, আনার পর 2 দিয়ে করলে কত হয়, 6 হয়, এখানে 0 হয়, আর এখানে হচ্ছে তোমার 3 হচ্ছে। তাহলে এই শূন্যর আগের যে ভাজকটা, শূন্য বের করতে যে আমি যে ভাজকটা আমি লিখেছি, এই ভাজকটা আমার উত্তর। নির্ণয় গসাগু কত, যে গসাগু 2, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 7, এইগুলা কেন করবা তোমরা, তাই না, এগুলো করে লাভ কি, এগুলো করলেই অনুশীলনীগুলো বুঝতে পারবা, না হলে মুখস্থ করতে হবে। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত থাকে। ভাগ করলে কি থাকবে, ভাগশেষ এত থাকবে, তার মানে কি বলেই দিছে ভাগশেষ এত। তাহলে আমি যদি এই সংখ্যাগুলো থেকে এটা বাদ দিই, 5, 365 থেকে 5 এবং 463 থেকে 7 বাদ দিই, তাহলে তো আমার অঙ্ক মিলে গেল, তাহলে তো আমি অঙ্ক করতে পারবো, তাই না। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে এই 365 থেকে 5 বাদ দিলাম, আবার 463 থেকে আমি 7 বাদ দিলাম। কেন বাদ দিলাম, কারণ এগুলো তো বলেই তো দিচ্ছে যে এখানে ভাগশেষ এগুলো থাকবে, কোনো বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ এগুলো থাকবে, তাই আমি বাদ দিয়ে দিচ্ছি যাতে আমি ভাগ করতে পারি। তাহলে এখানে থাকছে কত, 360, এখানে থাকতে হচ্ছে তোমার 463 থেকে 7 বাদ দিলে হচ্ছে তোমার থাকে 456, ঠিক আছে। এবার দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম, ভাগ শেষ বাদ দিয়ে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই দুইটা সংখ্যা দিয়ে আমরা একে অপরকে ভাগ করব, ঠিক আছে। তো একে অপরকে যদি আমরা ভাগ করি, দেখো 360কে আমরা কি করলাম, 360 হচ্ছে 456 ভাগ করব, ভাগ করলে একবার যাবে, 360 একবার গেল। এবার যদি কাটাকাটি করো, এখানে থাকে হচ্ছে তোমার 6 থাকছে, ঠিক আছে, আর এখানে থাকছে হচ্ছে তোমার 9, 96। এবার এখানে যে ভাজকটা ছিল 360, এবার আবার আমরা নিয়ে চলে আসবো 360, 96 যদি 360 মানে ভাগ করো তাহলে হচ্ছে 288 হবে, 3 বার যাবে। আর এখানে যদি তুমি বাদ দাও, এখানে পাবো হচ্ছে 72, আর এই পাশে আছে কত, 96, এটা হচ্ছে লাস্ট ও শেষ যে ভাজক সেটা। তাহলে এবার 96কে আমরা ভাগ করব, 72 একবার যাই, 96 থেকে 72 বাদ দিলে কত হয়, 18, আর 6 হচ্ছে 24, যে 24, এখানে কত হচ্ছে 72, আবার এখানে 72 আনবো, মানে যতক্ষণ না শেষ হবে। এবার 24 আবার যদি 72কে তুমি ভাগ করো তাহলে 3 হবে। তাহলে শেষমেশ শূন্যর আগে যে ভাজকটি সেটা কত, 24, শূন্যর আগের যে ভাজক পাচ্ছি এই 24 তোমার উত্তর হচ্ছে। গসাগু কত, গসাগু হচ্ছে এই 24। দেখো এখানে আমি যে কথাগুলো মানে এখানে তোমাকে বুঝাইলাম, এগুলো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা এত ভাগ করলে ভাগশেষ এত থাকে, তাই আমরা কি করবো, এই সংখ্যা থেকে এগুলো বাদ দিয়ে দিব, দিয়ে তারপরে গসাগু করব, ঠিক আছে। উদাহরণ 8, উদাহরণ 8-এ বলছে দেখো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 ও 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ থাকবে না তো বলেই তো দিচ্ছে, তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে এগুলো আমাদের গসাগু বের করতে হবে, ঠিক আছে।
এখন এখানে কি কোনো নিয়মের কথা বলছে? দেখো তো, খেয়াল করো তো, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এটা কি কোনো নিয়মের কথা বলছে? বলে নাই। তাহলে তুমি সরাসরি এটা মৌলিক গুণনীয়কের মাধ্যমে করতে পারো, যে কোনো নিয়ম তুমি এখানে ফলো করে করতে পারো। আমি তোমাদের দুইটা নিয়মই ফলো করে দেখাবো। এখানে দেখো 57 আছে, এখানে আছে কত 93, একবার দিলে কত হয় 57, তাহলে এখানে থাকতেছে তোমার হচ্ছে 33, 36 থাকছে, একবার যাই। এখানে আছে 57, 36 57-র ভিতর কতবার যায়? একবার যাবে। এখানে বাদ দিলে হচ্ছে তোমার, এখানে বাদ দিলে থাকতেছে হচ্ছে তোমার 24, 21 থাকছে। এবার আছে কত 36, আবার নিলাম, এই যে আবার ভাজকটা এই পাশে নিলাম 36, এখানে থাকছে 21, থাকছে কত 15, এখানে থাকছে কত 21, 15 দিলে হচ্ছে কত থাকছে 6 থাকছে। আবার এখানে 15 আনলাম, ঠিক আছে, 6 আর 15 দিলে কত হয় 12 হয়, ঠিক আছে 12 হয়। 2 হচ্ছে, এখানে হচ্ছে 3, আবার এই 6 পেশে আনলাম, এই যে 6 কতবার যায়? 2 বার যায়, এই যে তার মানে 3 হচ্ছে। দেখো কত বড় অঙ্ক করতে হলো তোমাদেরকে। এবার লাস্ট ভাজক কত আছে? 3। এবার 3কে যদি তুমি হচ্ছে, আমরা একটু পাশে করি, এখানে কত সংখ্যা আছে? আরেকটি সংখ্যা হচ্ছে 183। তাহলে 183কে যদি তুমি 3 দিয়ে দাও, 3 183, তাহলে এটাকে দিয়ে ভাগ করলে দেখো কত হয়? 60 61। আমরা সরাসরি একবার করে দিই না, আচ্ছা আলাদা আলাদা করি। দেখো 3 6 18, এই যে 6 শূন্য হচ্ছে, 3 নিচে নামলো, আর 3 দিয়ে 3 করলে এখানে কত হয়? শূন্য হচ্ছে 1 61। তার মানে 3 কি? 3 হচ্ছে তোমার উত্তর। গসাগু কত হচ্ছে? এই গসাগু হচ্ছে তোমার 3, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার উত্তর। কিন্তু এখানে আমি কোন নিয়মে ফলো করলাম? এটা হচ্ছে তোমার ভাগ করে আমি এটা বের করলাম, ঠিক আছে। কিন্তু এখানে এরা কি করছে দেখো, এখানে এরা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করছে। এই যে মৌলিক গুণনীয়ক, 57-র মৌলিক গুণনীয়কগুলো কি হয়? 3 আর 19। 93 হচ্ছে, যেমন 57কে যদি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা না, 3 দিয়ে পারবা। 3 দিয়ে করলে এখানে হয় 19, 19কে তার ভাগ করতে পারছো না। 93কে যদি তুমি হচ্ছে 3 দিয়ে করো, তাহলে এখানে হয় 31, 31কে তো ভাগ করতে পারছো না। তার মানে 3 আর 31 এর হচ্ছে মৌলিক গুণনীয়ক। এবং মৌলিক গুণনীয়ক করার ফলে দেখো সংক্ষেপে একবার বের হয়ে গেছে। 3টার মধ্যে কমন কি? 3টার মধ্যে কমন হচ্ছে 3, আর কোনো কমন নাই, আর 3ই হচ্ছে গসাগু। এখন দেখো দুইটা পদ্ধতি কিন্তু ইজি। এখানে আমি একটা পদ্ধতি করে দিয়েছি, আর এখানে হচ্ছে উপরে আরেক পদ্ধতি করে দেওয়া আছে, ঠিক আছে। তুমি যেটা পারো সেটা ফলো করতে পারো। এটা আমরা কত দেখলাম? উদাহরণ 8। এবার উদাহরণ 9 বলতেছি কি দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল এত দিয়ে 16 24 ও 32 নিঃশেষে বিভাজ্য হবে। কোনো ক্ষুদ্রতম সাথে 5 আমাদের যোগ করতে হবে। যখন এইরকম বলবে, মনে রাখো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে কি? ক্ষুদ্রতম আমরা কোথায় পড়েছিলাম বলো তো? ক্ষুদ্রতম পড়েছিলাম হচ্ছে আমরা লসাগুতে ক্ষুদ্রতম পড়েছিলাম। ল মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি লসাগু বের করতে হবে আমাদেরকে। এই একটা কথা থেকে বুঝে ফেলতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করতে বলছে, মানে লসাগু বের করতে বলছে। তাহলে এই যে 3টা সংখ্যা এখানে আছে, যে এই 3টা সংখ্যার, আবার এখানে বলছে দেখো এই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এই 3টা সংখ্যার আমাদের লসাগু বের করে তার সাথে কি করতে হবে? 5 যোগ করতে হবে। তাহলে 3টা সংখ্যা কি? 16 24 32। এই লসাগু যদি বের করো, তাহলে এখানে 2 দিয়ে করলে হয় 8, এখানে হয় 12, এখানে হয় 16। আবার যদি 2 দিয়ে করো, এখানে হবে হচ্ছে তোমার 4, এখানে হবে 6, এখানে হবে হচ্ছে 8। আবার 2 দিয়ে করলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। আবার 2 দিয়ে করলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2। তাহলে কতগুলা 2 পাইলাম? দেখো 5টা 2 একটা 3, 5টা 2 একটা 3। তাহলে 5টা 2 আর একটা 3 যদি তুমি গুণ করো, লসাগু 5টা 2 আর একটা 3 যদি গুণ করো, তাহলে তুমি পাবা কত? এখানে পাবা হচ্ছে তুমি 96। এখন আমরা বের করলাম কত? এখানে 96 বের করলাম। কিন্তু এখানে একটা বিষয় বলছে, আমাদের এই 5 যোগ করার পর, এই 5 যোগ করার পর যেই সংখ্যাটা, সেটা কিন্তু আমাদের চাইনি। আমাদের চেয়েছে কত? ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে যে 96 যে আমরা এখানে বের করলাম, এই যে 96, এই 96 এর সাথে কি করা আছে? 5 অলরেডি যোগ করা আছে। ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা যার সাথে 5 যোগ করে আমরা কি পাচ্ছি? 96 পাচ্ছি। যার কারণে এখানে বাদ দিতে হবে। এবার এখানে কি করতে হবে? 96 থেকে 5 বাদ দিতে হবে। তাহলে হচ্ছে 91 পাচ্ছি, এটাই ক্ষুদ্রতম সংখ্যা। আমার কথা কি বুঝতে পারছো? যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা লসাগু হতো সরাসরি, তাহলে আমরা তার সাথে 5 যোগ করতাম। বাট এখানে বলে দিচ্ছে কি, এই যে 91 একটা ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এইগুলার গসাগু।
বুঝতে পারছো? একটু জটিল, কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। উদাহরণ 10-এ বলতেছে, দেখো আমরা এটা একটু মুছে ফেলি। আচ্ছা 10, এখানে দেওয়া আছে প্রথম ঝুড়িতে 159টি আম, 227টি জাম, তৃতীয় ঝুড়িতে 401টি লিচু আছে। কত বলছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। এগুলোর আগে গুণনীয়ক আমাদের বের করতে হবে। মনে রাখতে হবে যে গুণনীয়ক বের করার মানে কি, 1 থেকে শুরু করে যতক্ষণ না ওই সংখ্যা শেষ হচ্ছে ততক্ষণ আমাদের ভাগ করে করে বের করতে হবে। এটা হচ্ছে গুণনীয়ক। আর মৌলিক মানে কি, মৌলিক মানে যেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে মৌলিক। তাহলে আমরা 159 এর গুণনীয়কগুলো আগে বের করব, করার পর তারপর হচ্ছে সেখান থেকে আমরা মৌলিক গুণনীয়কগুলো আলাদা করব। তাহলে দেখো 1, 5, 9, এটাকে তুমি যদি মানে এর গুণনীয়কগুলো বের করতে চাও তাহলে তুমি হচ্ছে পাবা 1 আর হচ্ছে 100 হচ্ছে 59 পাচ্ছ, আর পাবা হচ্ছে 3 গুণ 53, মানে 3 আর 53 পাচ্ছ। ঠিক আছে, এই চারটা পাবা, 3 আর 53, তাছাড়া পাবা না। এখন এটা বের করবা কি করে, যে এইভাবে করে বের করে ফেলতে পারো। ঠিক আছে, যে এখানে হচ্ছে 3 দিবা। ঠিক আছে, 3 দিয়ে করলে হয় হচ্ছে তোমার 53, এই তাহলে হচ্ছে এই দুটো পাচ্ছ, মেইন এই দুটো পাচ্ছ, এই দুইটা, বাট 1 এবং 100, 1 এবং তার নিজস্ব যে সংখ্যা, এই সংখ্যা দুটো তো আগে থেকে গুণনীয়, এগুলো তো অলিখিত নিয়ম আর কি। ঠিক আছে, যে ওই সংখ্যা এবং ওই সংখ্যার ওই সংখ্যা এবং 1 ওই সংখ্যার হচ্ছে নিজস্ব গুণনীয়, এটা সর্বদা ওইরকমই থাকে। ঠিক আছে, তাহলে এই চারটা কি পাইছো, চারটা হচ্ছে গুণনীয়ক পাইছো। এবার এই চারটা গুণনীয়ক আমরা এখানে বসালাম। এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে, মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো মৌলিক গুণনীয়ক আমরা কি করে বের করব, ওই যে মৌলিক সংখ্যা, দেখো 159, এটাকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারছো, 63 দিয়ে ভাগ করতে পারছো, তার মানে এটা মৌলিক গুণনীয়ক না। 1 তো এটা মৌলিক গুণনীয়ক না, তাহলে 3 আর 53 এই দুইটা হচ্ছে কি মৌলিক গুণনীয়ক। আর এইভাবে বের না করতে পারলে ওই যে এইভাবে করে বের করে নিবা। ঠিক আছে, 3, 53 মৌলিক গুণনীয়ক। আচ্ছা, এবার বলতেছে যদি খতে বলছে, দেখো যদি 9টি আম, 60টি জাম, একটি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। 9টি আম, 60টি জাম এবং একটি লিচু কি হয়েছে, পচে গেছে, তার মানে এগুলো আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তারপরে আমাদের কি কি করতে হবে, লসাগু তারপর ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বাদ দিয়ে দিব। তাহলে লিচু ছিল কতটি, 100, লিচু ছিল হচ্ছে তোমার 159, 9টা বাদ দিলে কত হয়, 150। তারপর হচ্ছে তোমার 227টি হচ্ছে তোমার জাম ছিল, জাম থেকে তুমি যদি 7 বাদ দিয়ে দাও, 7 বাদ দিয়ে দিলে তোমার থাকতেছে হচ্ছে 220। এখান থেকে একটা লিচু পচে গেছে, তাহলে একটা লিচু যদি 401 থেকে একটা লিচু বাদ দিয়ে দাও তাহলে থাকছে 400। এবার এই যে 3টি সংখ্যা পাইছো, এই 3টা সংখ্যার হচ্ছে তোমার লসাগু বের করতে হবে। লসাগু বের করার নিয়ম দেখো, সেটা হচ্ছে 150, 220 আর 400, এই 3টা লসাগু বের করলে সব থেকে ছোট সংখ্যা 2, 2 দিয়ে যদি করো তাহলে 75, এখানে হচ্ছে 110, এখানে হচ্ছে 200। ঠিক আছে, এবার 2 দিয়ে কি যাচ্ছে দেখো তো, হ্যাঁ যাচ্ছে। তাহলে 2 দিয়ে যদি যাই তাহলে এখানে থাকছে 75, এখানে থাকছে 55, এখানে থাকতেছে 100। এবার কি 2 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু একটা সংখ্যা, তাই আমরা 2 আর নিব না। এবার আমরা 3 দিয়ে দেখবো, 3 দিয়ে কি যাচ্ছে, 3 দিয়ে কিন্তু একটাই যাচ্ছে, 75-এ যাচ্ছে, আর বাকিগুলো যাচ্ছে না। 4 দিয়ে তো যাচ্ছে না একটাও। 5 দিয়ে দেখো মোটামুটি সবগুলাই যাচ্ছে। 5 দিয়ে যদি যাই তাহলে এখানে হচ্ছে 5, 15, এটা হচ্ছে 11, আর এখানে হচ্ছে 20। এবার আবার 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে গেলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে কত, 4। ঠিক আছে, এখন দেখো তুমি 4 দিয়ে যদি দাও তাহলে একটা মাত্র সংখ্যা যাচ্ছে, 3 দিয়ে দিলে একটা মাত্র সংখ্যা যাচ্ছে, 11 দিয়ে দিলে একটি মাত্র সংখ্যা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু আর আমাদের আর ভাগ করার দরকার নেই। এবার এখানে যে সংখ্যাগুলো পাইছো এগুলো সব বসাই ফেলতে হবে। তাহলে লসাগু যদি বের করতে চাই, এই যে বসাইলাম লসাগু, তাহলে কয়টা 2 আছে, 2টা 2 আছে, তাহলে 2টা 2, 2টা 5, তারপর 3 গুণ 4 গুণ 11। এবার সবগুলো যদি গুণ করো পাবা কত, 13,200 পাচ্ছ। এটা হচ্ছে এর লসাগু। ঠিক আছে, এবার গণবাড়িতে বলতেছে, দেখো যে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলা সমানভাবে ভাগ করে দিলে 3টি আম ও 6টি জামে 11টা লিচু অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কি বললো, যে কতজন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেখানে কি থাকবে, এই 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, অবশিষ্ট লিচুগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমরা বের করতে পারবো যে কতজন বালকের মধ্যে এরকম হচ্ছে বন্টন করে দেওয়া যাবে। খেয়াল করবা যখন এরকম বলবে, ঠিক আছে, যখন এরকম বলবে যে কতজন বালক,
মধ্যে ভাগ করে দেওয়া বা হচ্ছে কতজন স্টুডেন্টের মধ্যে ভাগ করে দেওয়া, ঠিক আছে, এই ধরনের যদি কথা বলে তাহলে মনে রাখবা সেগুলো কি হবে, গসাগু হবে, সেগুলো গসাগু নিয়মের মধ্যে পড়বে, ঠিক আছে। গসাগু মানে কি, তোমার হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি গসাগু করি, প্রথমে আমরা বাদ দিব, দেখো বাদ দিয়ে হচ্ছে 159 থেকে 3 বাদ দিলে 56, 227 থেকে 6 বাদ দিলে 221, 401 থেকে 11 বাদ দিলে 390। এখন এগুলাকে আমাদের কিভাবে করতে বলছে, আমাদের হচ্ছে গসাগু বের করতে বলছে, ঠিক আছে। তাহলে তিনটার যদি আমরা গসাগু বের করি, দেখো এখানে দুইটা পদ্ধতির কথাই বলা আছে। যেমন 156 তুমি যদি 221কে ভাগ করো, তাহলে 156 থেকে 1 থাকবে, ভাগশেষ থাকবে 65কে আবার 156, এই যে এই 156 এখানে আনা হয়েছে 156, এটাকে আবার যদি তুমি ভাগ দাও, তাহলে একবার তোমার হচ্ছে দুইবার যাচ্ছে 130, বাকি থেকে 26কে আবার 65 এখানে আনা হয়েছে, 65কে আবার যদি 26 দাও দুইবার যায় 52, 2 হচ্ছে এখানে 13 থাকতেছে ভাগশেষ, আবার এখানে 26টা এখানে আনলা, তাহলে 13 দুগুণে 26, তার মানে এখানে 13 কি 13 হচ্ছে তোমার হচ্ছে ভাজক এখানে। এবার 13কে আবার তুমি 390 দ্বারা ভাগ করবা, একবারে ভাগ করলে কত হয়, 30 হয়, ঠিক আছে, 30 হয়ে যাচ্ছে। এবার বিকল্প পদ্ধতি করতে পারো। বিকল্প পদ্ধতি কি, প্রতিটা সংখ্যার যে গুণনীয়ক সেগুলো বের করতে হবে, মৌলিক গুণনীয়ক। তাহলে 156 মৌলিক গুণনীয়ক কি, 2 দ্বারা করলে হচ্ছে তোমার 78 হচ্ছে, আবার 2 দ্বারা করলে হচ্ছে 39 মানে 39, এবার 3 দিয়ে করতে হবে, 3 দিয়ে করলে এখানে হচ্ছে 13, তাহলে এখানে কি পেলা, 2 2 3 13, এই যে 2 2 3 13, 221 ক্ষেত্রে 13 আর 17 পাচ্ছ, ঠিক আছে। 156 ক্ষেত্রে দেখো এখানে 221 ক্ষেত্রে 13 আর 17 পাচ্ছ, আবার তোমার 390কে যদি তুমি করো সেক্ষেত্রে হচ্ছে 2 3 5 13 পাচ্ছ। 390কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 195, 195কে 3 দিয়ে করলে পাচ্ছ হচ্ছে 65, 65কে তুমি হচ্ছে 5 দিয়ে করলে পাচ্ছ এখানে 13, 2 3 5 13। এবার তিনটা যে পাইলা, ঠিক আছে, তিনটার যে ফল পাইছো, এই তিনটার ফল থেকে তোমাকে কি করতে হবে, এই এই তিনটার যে মৌলিক গুণনীয়ক পাইছে, তিনটার মৌলিক গুণনীয়ক থেকে তোমাকে হচ্ছে গসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখি তিনটার মধ্যে কমন কি কি আছে। তিনটা আগে এই তিনটা, এই যে এই একটা, এইটা আর এইটা, এই তিনটার মধ্যে কমন কি আছে, কমন হচ্ছে আছে তোমার শুধু 13টা কমন আছে, আর কিন্তু কোনো কিছু কমন নাই, শুধু কি আছে 13 কমন আছে, যার কারণে এই 13ই হচ্ছে তোমার কি নির্ণয় বালকের সংখ্যা বা হচ্ছে গসাগু, ঠিক আছে। দেখো এখানেও 13 আসছে, বাট এখানে একটা আসার কারণে আমরা কি ওইটাই বসাই দিছি, বাট এখানে যদি 2টা আসতো তাহলে আমরা কি করতাম, গুণ করতাম। তাই এটা হচ্ছে আজকের লাস্ট যেটা সৃজনশীল ছিল ওইটা। নেক্সট ক্লাসে আমরা অনুশীলন দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।